ডিজিটাল ইন্ডিয়ার যুগে নগদের লেনদেন কমিয়ে অনলাইনে বিক্রি বাট্টা এবং লেনদেনের ওপরে জোর দেওয়া হচ্ছে। ছোট দোকানদার থেকে শুরু করে বড় ব্যবসায়ী সব ক্ষেত্রেই অনলাইনে পেমেন্টের অপশন রাখছেন। আর এতে যেমন সুবিধা হচ্ছে, একসঙ্গে নগদ টাকা সঙ্গে নিয়ে বেরোতে হচ্ছে না, তেমনই আবার ঝুঁকিও থেকে যাচ্ছে। আর সেই ঝুঁকিটা কিন্তু মারাত্মক। অনলাইনে লেনদেনের ক্ষেত্রে একটু সতর্ক না হলে এক লহমায় আপনার জমানো পুঁজি চলে যেতে পারে প্রতারকদের অ্যাকাউন্টে। তাই অনলাইনে লেনদেনের ক্ষেত্রে বা অজানা কোনো নম্বর থেকে মোবাইলে লিংক পাঠানো হলে তা খোলার ব্যাপারে বারবার মানুষকে সতর্ক করছে কেন্দ্র রাজ্য সরকারের সাইবার ক্রাইম বিভাগ। প্রযুক্তি যত উন্নত হচ্ছে ততই কিন্তু নিজেদের আপগ্রেড করে প্রতারণার নতুন নতুন ফন্দি ফিকির বার করছে প্রতারকেরা। একটু অসতর্ক হলেই যার মাসুল গুনতে হচ্ছে সাধারণ মানুষকে। ভাবছেন তো যে কেন এতগুলো কথা বললাম? তাহলে শুনুন। হোয়াটসঅ্যাপে আসা ভুয়ো ট্রাফিক চালানোর লিঙ্ক ক্লিক করতেই সাইবার প্রতারণার শিকার হলেন একজন ইঞ্জিনিয়ার। অভিযোগ, তার দুটি ব্যাংকের ক্রেডিট কার্ড থেকে মোটা 2,41,317 টাকা হাতিয়ে নিয়েছেন প্রতারকেরা। পুলিশ সূত্রে জানা গিয়েছে, প্রতারিত ইঞ্জিনিয়ারের নাম বরুণ কুমার মণ্ডল। তার বাড়ি বাঁকুড়া জেলায়। কর্মসূত্রে তিনি ফারাক্কার এনটিপিসি তাপবিদ্যুৎ কেন্দ্রের অধীনস্থ একটি বেসরকারি সংস্থায় কর্মরত এবং বর্তমানে ফারাক্কা এলাকাতেই থাকেন। বরুণবাবুর অভিযোগ, শুক্রবার 13ই মার্চ রাতে একটি অজানা নম্বর থেকে তার হোয়াটসঅ্যাপে একটি বার্তা আসে। সেই বার্তায় দাবি করা হয় তার মোটরসাইকেল ট্রাফিক সিগন্যাল ভাঙার কারণে 5,000 টাকা জরিমানা ধার্য করা হয়েছে। বার্তার সঙ্গে একটি ট্রাফিক চালান সংক্রান্ত লিঙ্কও পাঠানো হয়েছে। বরুণবাবুর দাবি, কৌতূহলবশত তিনি লিঙ্কটিতে ক্লিক করতেই তার মোবাইলে একটি অ্যাপ স্বয়ংক্রিয়ভাবে ইনস্টল হয়ে যায়। যদিও লিঙ্কে এম পরিবহন নামেই দেখাচ্ছিল, কিন্তু ইনস্টল হওয়া অ্যাপটির নাম ছিল ভিন্ন। বিষয়টি সন্দেহজনক মনে হয় তিনি সঙ্গে সঙ্গে অ্যাপটি মোবাইল থেকে মুছে দেন, অর্থাৎ তিনি আনইনস্টল করে দেন। কিন্তু অভিযোগ, এরপরও বিপদ এড়ানো যায়নি। কিছুক্ষণের মধ্যেই তার ব্যাংক অ্যাকাউন্ট থেকে টাকা কাটা শুরু হয়ে যায়। দুটি ক্রেডিট কার্ড ব্যবহার করে মোট 4 দফায় 2,41,317 টাকা তুলে নেওয়া হয় বলে দাবি করা হয়েছে। শনিবার 16ই মার্চ সকালে পুরো ঘটনাটার কথা জানিয়ে ফারাক্কা থানায় লিখিত অভিযোগ দায়ের করেন বরুণ কুমার মণ্ডল। পাশাপাশি বিষয়টি সংশ্লিষ্ট ব্যাংক কর্তৃপক্ষ এবং সাইবার ক্রাইম দপ্তরকেও জানানো হয়েছে। কি বলছেন প্রতারিত যুবক বরুণ কুমার মণ্ডল, শুনবো। রাত্রিবেলা অ্যাকচুয়ালি আমার মোবাইলে একটা মেসেজ এসেছিল যে আমার বাড়ি বাঁকুড়াতে। তো বাঁকুড়াতে আমার গাড়িটা নাকি ওভার স্পিডের জন্য মানে একটা চ্যানেল এসেছিল ফাইনের জন্য 5,000 এর। তো একটা লিঙ্ক এসেছিল, লিঙ্কটাকে আমি ক্লিক করলাম। ক্লিক করার পর দেখছি ওটা এম পরিবহনের লিঙ্কেই নয়। তো ওখান থেকে আমি ওকে বেরিয়ে করে ওটাকে ব্লক করে ডিলিট করে দিলাম। তারপর আমি দেখছি আমার অ্যাকাউন্ট থেকে, ক্রেডিট কার্ড থেকে প্রথমে 75,629, তারপর আবার 75,529, তারপরে দুটো ধাপে এসবিআই থেকে 90,000 সামথিং অ্যাকাউন্ট আমার ডিডাক্ট হয়ে যায়। টোটাল 2,41,000 সামথিং। লিঙ্কটা কোথায় এসেছে? হোয়াটসঅ্যাপে এসছে। লিঙ্কটা ওপেন করেছিল? আর আমি প্রথমে লিঙ্কটা ওপেন করলাম, দেখলাম অ্যাকচুয়ালি আমার বাড়ি বাঁকুড়াতে। এখন বাইক চুরি করে হয়তো মানে কোনো সিগন্যালের জন্য কেস খেয়েছে। তো সেই জন্য আমি লিঙ্কটা ওপেন করলাম। লিঙ্কটা ওপেন করার পর দেখলাম না, ওটা এম পরিবহনের অ্যাপ নয়, ওটা ডিজাইনার। তো ওখান থেকে আমি বেরিয়ে গেছিলাম। বেরিয়ে করে ওটাকে ব্লক করেছি। ব্লক করার পর হচ্ছে কি আমি ওটাকে ব্লক করে ওটা ডিঅ্যাক্টিভেট করেছি। কিন্তু তারপর থেকে আমার কন্টিনিউয়াসলি টাকা কাটছিল। তারপর আমি এসে করে থানাতে কমপ্লেন করলাম। এখন দেখা যাক কি হয়। সাইবার ক্রাইমে কি করে এখন সাইবার ক্রাইমেও আমি অ্যাকনোলেজমেন্ট একটা নাম্বার পেয়েছি, তোর উপরে একটা জিডি করেছি। উনি ফারাক্কাতে কি করে? আমি ফারাক্কাতে এনটিপিসি পাওয়ার প্ল্যান্টে কাজ করি। মানে কি কন্ট্রাকচুয়াল স্টাফ? কন্ট্রাকচুয়াল স্টাফ। আর আমি প্রায় লাস্ট 10 ইয়ার্স ধরে এখানে আছি। মানে থানায় কি কমপ্লেন করেছিল? হ্যাঁ, থানায় একটা কমপ্লেন কপি দিয়েছি, একটা জিডি পেয়েছি। পুলিশ সূত্রে খবর, অভিযোগের ভিত্তিতে ঘটনার তদন্ত শুরু করা হয়েছে এবং কিভাবে প্রতারণাটি ঘটলো তা খতিয়ে দেখা হচ্ছে। এই নিয়ে আমাদের কালিক সব্যসাচী রিপোর্ট দেখাবো। অনলাইন লেনদেন কিন্তু আমাদের অনেকটাই সুবিধা করে দিয়েছে। আমরা প্রত্যেক মুহূর্তেই যে কোনো মার্কেটিং করতে গেলে, বাজার করতে গেলে, যে কোনো ছোটোখাটো জিনিস কিনলেও কিন্তু অনলাইন পেমেন্ট করছি। পকেটে মোবাইল থাকলেই আর কোনো অসুবিধা নেই। খুব সহজেই আমরা অনলাইন লেনদেনের মাধ্যমে যে কোনো সামগ্রী যেমন ক্রয় করতে পারছি, সেই রকমই যদি কারোর কাছে বকেয়া টাকা থেকে থাকে সেই বকেয়াও কিন্তু পরিশোধ করতে পারছি। আর এই অনলাইন লেনদেনই কিন্তু চরম বিপদের সম্মুখীনে দাঁড় করছে, আমাদেরকে চরম বিপদের সামনে নিয়ে আসছে। কারণ প্রত্যেকটা মুহূর্ত এই সাইবার ক্রাইমের সাথে যারা যুক্ত আছে সেই প্রতারকরা কিন্তু ফোন দিয়ে আসছে যে কিভাবে কোনো না কোনো ট্র্যাপে ফেলে আমাদের কাছ থেকে, আমাদের অ্যাকাউন্ট থেকে হাতিয়ে নিতে পারবে সমস্ত টাকা পত্র। আর একই ঘটনা ঘটে গেল ফারাক্কার এনটিপিসির একজন তাপবিদ্যুৎ কেন্দ্রের ইঞ্জিনিয়ার। তার অ্যাকাউন্ট থেকে চলে গেল 2,41,317 টাকা।
কি তার অপরাধ, কি হয়েছিল? তিনি কিছুই করেননি। তার অভিযোগ যে তিনি তার মোবাইলে একটি মেসেজ এসেছিল হোয়াটসঅ্যাপে, সেই হোয়াটসঅ্যাপের মেসেজে ক্লিক করতেই তার অ্যাকাউন্ট থেকে 2,41,317 টাকা গায়েব। এমনই কিন্তু অভিযোগ করছেন তিনি। তার বক্তব্য যে তার মোবাইলে একটি মেসেজ এসেছে যে তিনি তার বাইক নিয়ে সিগন্যাল মানেননি, ট্রাফিক সিগন্যাল ব্রেক করেছেন, ট্রাফিক সিগন্যাল অবমাননার জন্যই তার বিরুদ্ধে 5,000 টাকার একটি ফাইন কাটা হয়েছে। এমনই মেসেজ কিন্তু তার মোবাইলে আসে। আর সেই মেসেজ যখন তিনি খুলে দেখেন তখনই এম পরিবহন নামে নাকি তার মোবাইলে একটি অ্যাপসও আছে এমনটাই তার বক্তব্য, যে সেই ক্লিক করতেই একটি অ্যাপস স্বয়ং সক্রিয়ভাবে তার মোবাইলে পড়তে থাকে, আর সেই অ্যাপসেই কিন্তু তার দুর্ভাগ্য টেনে আনে। এই অ্যাপস পড়ার পর থেকেই চারবার তার অ্যাকাউন্ট থেকে পয়সা উধাও, টাকা উধাও। 1 টাকা নয়, 2,41,317 টাকা, যে টাকাটি তার অ্যাকাউন্টে ছিল 4 বার কেটে নেওয়া হয়েছে এমনটাই কিন্তু জানা যাচ্ছে, এমনটাই তিনি অভিযোগ করছেন। এবং 2টি ক্রেডিট কার্ড ব্যবহার করে কাটা হয়েছে এমনটাও কিন্তু তিনি অভিযোগ করছেন। তবে তিনি সাথে সাথেই ফারাক্কা সাইবার ক্রাইমের কাছে অভিযোগ দায়ের করেন এবং জঙ্গিপুর সাইবার ক্রাইমের যে আধিকারিকরা আছে, যে দপ্তর আছে, তারা কিন্তু অ্যাক্টিভ ভূমিকায়, তারা কিন্তু প্রতিনিয়তই এর তদন্ত চালিয়ে যাচ্ছে এবং প্রতিনিয়ত জঙ্গিপুর সাইবার ক্রাইমের পক্ষ থেকে কিন্তু অ্যাওয়ারনেস করা হয় যে প্রত্যেকটি মানুষকে সাইবার ক্রাইম থেকে কোনোভাবে আপনারা দূরে থাকুন, সাইবার ক্রাইমের পাল্লায় পড়বেন না, কোনো রকম ওটিপি যেমন কাউকে দেবেন না, নিজস্ব ওটিপি যেমন দেবেন না, সেই রকমই কোনো অজানা লিঙ্ক, অজানা অ্যাপ নিজের মোবাইলে নামাবেন না, অজানা নাম্বারের ফোন ধরবেন না। একাধিকভাবে কিন্তু সাইবার ক্রাইম প্রত্যেকটা মুহূর্ত তাদের অ্যাওয়ারনেস যে প্রচার, সেই প্রচার কিন্তু চালিয়ে যায়, মানুষকে সচেতন করে যায়। কিন্তু তারপরেও একজন ফারাক্কা তাপবিদ্যুৎ কেন্দ্রের ইঞ্জিনিয়ার এমনভাবে প্রতারকরা ফন্দি ফিকে রাখছে, তাতে কিন্তু বুঝে উঠতে পারা খুব কঠিন। কারণ এই যে ফারাক্কা তাপবিদ্যুৎ কেন্দ্রের যে ইঞ্জিনিয়ার তরুণ কুমার মণ্ডল, তিনি যে অভিযোগ করছেন, তার মোবাইলে একটি মেসেজ আসে হোয়াটসঅ্যাপে যে 5,000 টাকা ফাইন কাটা হয়েছে ট্রাফিকের পক্ষ থেকে, ট্রাফিক পুলিশ এই ফাইনটি কেটেছে এবং এটিকে তাড়াতাড়ি আপনাকে পরিশোধ করতে হবে। আর সেই কারণে একটি লিঙ্কও পাঠানো হয়। আর যখনই তিনি ওই লিঙ্কটিতে ক্লিক করেন তখনই একটি স্বয়ং সক্রিয় অ্যাপ তার মোবাইলে পড়তে থাকে এবং এই অ্যাপ পড়ে যাওয়ার পরেই তার মোবাইলের যে অ্যাকাউন্ট নাম্বার লিঙ্ক ছিল সেই অ্যাকাউন্ট থেকেই কিন্তু উধাও হয়ে যায় 2,41,317 টাকা। এবং তারপরে তিনি উদ্বিগ্ন হয়ে পড়েন, তারপরে তিনি পুলিশের দ্বারস্থ হন, অভিযোগ দায়ের করেছেন। যদিও এখনো পর্যন্ত এর পেছনে কে বা কারা আছে সেই বিষয়ে প্রকাশ্যে আনেননি সাইবার ক্রাইম। তবে জঙ্গিপুর সাইবার ক্রাইম, ফারাক্কা সাইবার ক্রাইম কিন্তু অ্যাক্টিভ ভূমিকায় কাজ করছে। খুব তাড়াতাড়ি কে বা কারা আছে, কোন চক্র এইখান থেকে টাকা হাতিয়েছে সেটি কিন্তু প্রকাশ্যে আসবে এমনটাই দাবি করছে সাইবার ক্রাইমের পক্ষ থেকে। এখন দেখার যে এই ব্যক্তির টাকা কতদিনের মধ্যে উদ্ধার হয়। তবে বিগত দিনে আমরা বেশ কিছু রিকভারি দেখেছি। জঙ্গিপুর সাইবার ক্রাইম এর কাছে যদি অভিযোগ দায়ের হয়েছে তাহলে কিন্তু বেশ কিছু ক্ষেত্রেই টাকা রিকভারির ঘটনা কিন্তু আমরা দেখেছি। প্রচুর টাকা রিকভারি হয়েছে বেশ কিছু জায়গা থেকে, এই অ্যাকাউন্ট থেকে কেটে নেওয়া টাকাই কিন্তু রিকভারি হয়েছে। এখন দেখার তরুণ কুমার মণ্ডলের যে টাকা 2,41,317 টাকা, সেটি কতদিনের মধ্যে সাইবার ক্রাইম উদ্ধার করতে সক্ষম হয়। তবে আবারও জঙ্গিপুর সাইবার ক্রাইমের পক্ষ থেকে কিন্তু প্রত্যেকটি মানুষের উদ্দেশ্যেই যেমন বলা হচ্ছে যে কোনোভাবেই সাইবার প্রতারকদের পাল্লায় পড়বেন না, সেই রকমই কিন্তু প্রত্যেকটি মানুষের সচেতন হওয়া দরকার মোবাইল ব্যবহারের ক্ষেত্রে। অনলাইন লেনদেন যতটাই আমাদের সুবিধা করে দিয়েছে, আমাদেরকে কিন্তু ততটাই বিপদের সম্মুখীন হতে হচ্ছে। সেই কারণেই সচেতনতার সাথেই কিন্তু যে সকল অ্যাপস থেকে এই টাকা পয়সা লেনদেন করা হয় সেই অ্যাপসগুলিকে ব্যবহার করা উচিত এবং যে কোনো অজানা লিঙ্কে ক্লিক না করাটাই শ্রেয় বলেই কিন্তু সাইবার ক্রাইমের পক্ষ থেকে প্রত্যেকটা মুহূর্তে অ্যাওয়ারনেস চালানো হয়। এবং এই যে তরুণ কুমার মণ্ডল, তিনি কিন্তু একটাই কথা বলছেন, তিনি যখন যে লিঙ্কটা তার মোবাইলে এসেছিল সেই লিঙ্কটাই যখন তিনি ক্লিক করেছিলেন তারপর থেকেই কিন্তু তার অ্যাকাউন্ট থেকে 4 বারে 2,41,317 টাকা কেটে যায় এবং একটি অ্যাকাউন্ট থেকেই 2টি ক্রেডিট কার্ড ব্যবহার করে এই টাকা কেটে নেওয়া হয়েছে এমনটাই কিন্তু অভিযোগ করছেন তিনি। এখন দেখার
তরুণ কুমার মণ্ডল তার হারিয়ে যাওয়া 2,41,317 টাকা ফেরত পায় না। সঙ্গে রাখুন আজ তাক বাংলাকে। অন্যান্য খবরের জন্য লাইক, কমেন্ট, শেয়ার, সাবস্ক্রাইব করতে ভুলবেন না।